গুড মর্নিং, শুভ সকাল। সমস্ত বলাকার ভ্রমণ সাথীদের নমস্কার। আমাদের শুরু হলো ভিতরকণিকা ভ্রমণ। কোলাঘাট স্টেশন থেকে লোকাল ট্রেনে যাব আমরা খড়গপুরে এসে আমাদের ধৌলি এক্সপ্রেসে আমরা চলে যাব ভদ্রক। তো যাই হোক, টাইম মতো চলে এলো আমাদের ধৌলি এক্সপ্রেস। যদিও ট্রেন এখন সময় ঠিকঠাক আসে না, কিন্তু আজকের দিনটা খুবই ভালো, টাইমে চলে এসেছিল আমাদের ধৌলি ট্রেন। চলার পথে এই শহর থেকে আরো অনেক দূরে, চলো কোথাও চলে যাই। চলার পথে একটা তুলে রাখি, এই শহর থেকে আরো অনেক দূরে, চলো কোথাও চলে যাই। এই তো অসুবিধা আছে একদম। বিপদ আপদ হয়েছে, ডাক্তার দেখাতে যাচ্ছে না, কি হয়েছে? হ্যাঁ, দেখছি কোথায়? এই তো এই যে কেন বাদ যাবে, কেউ বাদ যাবে না। গুড মর্নিং, শুভ সকাল। সমস্ত বলাকার ভ্রমণ সাথীদের নমস্কার। আমাদের শুরু হলো ভিতরকণিকা ভ্রমণ। কোলাঘাট স্টেশন থেকে লোকাল ট্রেনে যাব আমরা খড়গপুরে এসে আমাদের ধৌলি এক্সপ্রেসে আমরা চলে যাব ভদ্রক। তো যাই হোক, টাইম মতো চলে এলো আমাদের ধৌলি এক্সপ্রেস। যদিও ট্রেন এখন সময় ঠিকঠাক আসে না, কিন্তু আজকের দিনটা খুবই ভালো, টাইমে চলে এসেছিল আমাদের ধৌলি ট্রেন। আজ ফেব্রুয়ারির 2 তারিখ 2026। আজকে বলাকার পরিবার নিয়ে আমরা চলেছি উড়িষ্যা রাজ্যের ভদ্রক শহর অতিক্রম করে ম্যানগ্রোভ খ্যাত ফরেস্ট, গভীর অরণ্য ভিতরকণিকার উদ্দেশ্যে। আর সকালেতে আজকে লোকাল ট্রেন এসেছিল সময়ে, তারপর খড়গপুর থেকে ধৌলি এক্সপ্রেস, সেটাও এসেছিল সময়। রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ। এই উদ্ভুত পরিস্থিতিতে রেলের অনেক বদনাম, কিন্তু আজকে আমাদের সহযোগিতা করেছে সময় সুযোগে। এখন আমরা চলেছি ভদ্রক থেকে প্রায় 50 কিলোমিটার দূরে বৈতরণী নদীর পাড়ে চাঁদবালি। কালকে আমরা ওখান থেকে ভিতরকণিকা অভিযান শুরু করব। ভদ্রক স্টেশন থেকে নেমে আমরা প্রায় 50 কিলোমিটার দূরে পৌঁছে গেলাম চাঁদবালিতে। এটা আমাদের অস্থায়ী ঠিকানা। আমরা বাসযোগে এলাম এবং পাশ দিয়ে একদম হোটেলের সামনে দিয়ে ঢিল ছোড়া দূরত্ব বয়ে গেছে বৈতরণী নদী। এই সেই বৈতরণী নদী। অরণ্য সাফারিতে যে বোটগুলি যায় বাঁধা আছে, আমরা এই বোটে করে কাল রওনা হব। পাশ দিয়ে বয়ে চলেছে বৈতরণী নদী। কালকে শুরু হবে ম্যানগ্রোভ অরণ্য, ভয়ঙ্কর সুন্দর ভিতরকণিকা অভিযান। একদম নদীর পাড়েতেই আমাদের দুদিনের অস্থায়ী ঠিকানা। ভ্রমণ সাথীরা সব নামছেন। ভদ্রক স্টেশন থেকে নেমে আমরা প্রায় 50 কিলোমিটার দূরে পৌঁছে গেলাম চাঁদবালিতে। এটা আমাদের অস্থায়ী ঠিকানা। আমরা বাসযোগে এলাম এবং পাশ দিয়ে একদম হোটেলের সামনে দিয়ে ঢিল ছোড়া দূরত্ব বয়ে গেছে বৈতরণী নদী। এই সেই বৈতরণী নদী। অরণ্য সাফারিতে যে বোটগুলি যায় বাঁধা আছে, আমরা এই বোটে করে কাল রওনা হব। পাশ দিয়ে বয়ে চলেছে বৈতরণী নদী। কালকে শুরু হবে ম্যানগ্রোভ অরণ্য, ভয়ঙ্কর সুন্দর ভিতরকণিকা অভিযান। একদম নদীর পাড়েতেই আমাদের দুদিনের অস্থায়ী ঠিকানা। ভ্রমণ সাথীরা সব নামছেন। দেখতে দেখতে নেমে এলো সন্ধ্যা। গোধূলির আলোয় বড় রমণীয় চাঁদবালির এই ভৈরবী নদী। এখন কত শান্ত সমাহিত, অথচ বর্ষার সময় গেলে গেলে রব ওঠে। তখন কানায় কানায় জল পূর্ণ হয়ে জনপদ ভাসিয়ে মানুষের দুঃখের কষ্টের কারণ হয়। প্লাবন, বন্যা দেখা দেয়। সেই ভৈরবী নদী, আর তার পাড়েই বলাকার 3 দিনের অস্থায়ী সংসার। এই সামনেই খালি ভৈরবী নদী আর আমাদের অস্থায়ী ঠিকানা লজ, তার মাঝে চলে গেছে চাঁদবালির মূল সড়ক।
বড় মনোরম পরিবেশ। আগামীকাল ভোরের আলোয় শুরু হবে আমাদের সেই ভয়ঙ্কর সুন্দর অভিযান। আমরা 3টি নদীর সঙ্গমস্থল পাঠশালা নদী, বৈতরণী নদী এবং ভৈরবী নদী ঘুরে বেড়াবো গহীন অরণ্যে খাঁড়ি খাল বেয়ে। আজ ফেব্রুয়ারির 2 তারিখ 2026। আজকে বলাকার পরিবার নিয়ে আমরা চলেছি উড়িষ্যা রাজ্যের ভদ্রক শহর অতিক্রম করে ম্যানগ্রোভ খ্যাত ফরেস্ট গভীর অরণ্য ভিতরকণিকার উদ্দেশ্যে। আর সকালেতে আজকে লোকাল ট্রেন এসেছিল সময়ে, তারপর খড়গপুর থেকে ধৌলি এক্সপ্রেস সেটাও এসেছিল সময়। রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ। এই উদ্ভুক্ত পরিস্থিতিতে রেলের অনেক বদনাম, কিন্তু আজকে আমাদের সহযোগিতা করেছে সময় সুযোগে। এখন আমরা চলেছি ভদ্রক থেকে প্রায় 50 কিলোমিটার দূরে বৈতরণী নদীর পাড়ে চাঁদবালি। কালকে আমরা ওখান থেকে ভিতরকণিকা অভিযান শুরু করব। ভদ্রক স্টেশন থেকে নেবে আমরা প্রায় 50 কিলোমিটার দূরে পৌঁছে গেলাম চাঁদবালি। চাঁদবালিতে এটা আমাদের অস্থায়ী ঠিকানা। আমরা বাসযোগে এলাম এবং পাশ দিয়ে একদম হোটেলের সামনে দিয়ে ঢিল ছোড়া দূরত্ব বয়ে গেছে বৈতরণী নদী। এই সেই বৈতরণী নদী। অরণ্য সাফারিতে যে বোটগুলি যায় বাঁধা আছে, আমরা এই বোটে করে কাল রওনা হব। পাশ দিয়ে বয়ে চলেছে বৈতরণী নদী। কালকে শুরু হবে ম্যানগ্রোভ অরণ্য ভয়ঙ্কর সুন্দর ভিতরকণিকা অভিযান। একদম নদীর পাড়েতেই আমাদের দুদিনের অস্থায়ী ঠিকানা। ভ্রমণ সাথীরা সব নামছেন। ভদ্রক স্টেশন থেকে নেবে আমরা প্রায় 50 কিলোমিটার দূরে পৌঁছে গেলাম চাঁদবালি। চাঁদবালিতে এটা আমাদের অস্থায়ী ঠিকানা। আমরা বাসযোগে এলাম এবং পাশ দিয়ে একদম হোটেলের সামনে দিয়ে ঢিল ছোড়া দূরত্ব বয়ে গেছে বৈতরণী নদী। এই সেই বৈতরণী নদী। অরণ্য সাফারিতে যে বোটগুলি যায় বাঁধা আছে, আমরা এই বোটে করে কাল রওনা হব। পাশ দিয়ে বয়ে চলেছে বৈতরণী নদী। কালকে শুরু হবে ম্যানগ্রোভ অরণ্য ভয়ঙ্কর সুন্দর ভিতরকণিকা অভিযান। একদম নদীর পাড়েতেই আমাদের দুদিনের অস্থায়ী ঠিকানা। ভ্রমণ সাথীরা সব নামছেন। দেখতে দেখতে নেমে এলো সন্ধ্যা। গোধূলির আলোয় বড় রমণীয় চাঁদবালির এই ভৈরবী নদী। এখন কত শান্ত সমাহিত, অথচ বর্ষার সময় গেলে গেলে রব ওঠে। তখন কানায় কানায় জল পূর্ণ হয়ে জনপদ ভাসিয়ে মানুষের দুঃখের কষ্টের কারণ হয়। প্লাবন বন্যা দেখা দেয়। সেই ভৈরবী নদী আর তার পাড়েই বলাকার 3 দিনের অস্থায়ী সংসার। এই সামনেই খালি ভৈরবী নদী আর আমাদের অস্থায়ী ঠিকানা লজ, তার মাঝে চলে গেছে চাঁদবালির মূল সড়ক। বড় মনোরম পরিবেশ। আগামীকাল ভোরের আলোয় শুরু হবে আমাদের সেই ভয়ঙ্কর সুন্দর অভিযান। আমরা 3টি নদীর সঙ্গমস্থল পাঠশালা নদী, বৈতরণী নদী এবং ভৈরবী নদী ঘুরে বেড়াবো গহীন অরণ্যে খাঁড়ি খাল বেয়ে।